অদ্ভুত তো, গাছে ছেলে বাঁধা পাখি মানুষ উড়িয়ে আনছে। এ নিশ্চয়ই কোনো জাদুর খেলা। এই, কে তোমাকে গাছে বেঁধে রেখেছে? আমি নিজেই নিজেকে বেঁধেছি। নিজেই নিজেকে বেঁধেছো কেন? কারণ এই গাছ আমার ভাগ্যকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ গো, গাছ কি চলে? শুনিনি। তাহলে যে চলেই না, সে অন্যের ভাগ্যকে কি করে টেনে নিয়ে যাবে? কেন? আমি তো চলি। কে কে কথা বললো? আমি। তুমি কি শুধুই পাখি? কি বোকার মতো প্রশ্ন। ছেলেটা আমার কারে চড়ে বসেছে, তাই আমি পালিয়ে বেড়াচ্ছি। ব্যাস, আমি আর কিচ্ছু বলবো না। মহারাজ, আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম। কি রকম? দেখুন, এক পাখির সঙ্গে আটকে আমরা এই জঙ্গলে এলাম। হ্যাঁ, এলাম। আর পাখিটা যে নাকি পালিয়ে বেড়াচ্ছিল, আনলো ওর কাছে, কারণ আপনি ওর ভাগ্য ফেরাতে পারেন। আর আমার মনে হচ্ছে ওর ভাগ্য ফেরালে আমাদের ভাগ্যও ফিরবে, আমরাও মুক্তি পাবো। এই পাখি আর ওই গাছে কোনো একটা সম্পর্ক আছে। আমি ওই গাছ, আমি ওই গাছের প্রাণ। ওই ছেলের ভাগ্য ফিরিয়ে ওর হাত থেকে আমাকে মুক্তি দিলে তোমরাও মুক্তি পাবে। আমি কিভাবে ভাগ্য ফেরাবো? তা আমি কি জানি? একটি মেয়ের সাথে ওর বিয়ে দাও, প্রচুর ধনরত্ন দাও, তাহলেই ওর ভাগ্য ফিরে যাবে। বেশ বেশ, আমি কথা দিচ্ছি, বড় রাজকুমারীর সাথে কালই ওর বিয়ে দেব। ও প্রচুর ধনরত্ন দেব, যাতে ওর ভাগ্য দিনে সূর্যের মতো ঝকঝকে হয়।